राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের বংশীবট মহারাসলীলার বনে। আজ আমরা দর্শন করব শ্রীকৃষ্ণ যে স্থানে বাঁশি বাজিয়েছিল, গোবিন্দ যে স্থানে বাঁশি বাজিয়েছিল শরৎ পূর্ণিমায়। বৃন্দাবনে দুটি রাসলীলা হয়, মহারাসলীলা। একটি হলো রাস পূর্ণিমায় আর একটি হলো শরৎ পূর্ণিমায়। তো শরৎ পূর্ণিমায় বৃন্দাবনের এই স্থানে মহারাসলীলা হয়েছিল এবং পাশে রয়েছে বংশীবট। সেই বংশীবটে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। প্রথমে আমরা গোবিন্দ যে গাছে উঠে বাঁশি বাজিয়েছিল সেই স্থানকে দর্শন করব। তারপরে আমরা কৃষ্ণ যে সরোবর নিজের বাঁশি দিয়ে বানিয়েছিল সেই সরোবরকে দর্শন করব, গোশালাকে দর্শন করব। তারপরে আমরা মহারাসলীলার বনকে দর্শন করব। প্রিয় ভক্ত, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সকলে ভিডিওর শেষ পর্যন্ত এই অপ্রাকৃত ভূমিকে দর্শন। তো এখন আমরা ঠিক বংশীবটে এসে পৌঁছেছি। দেখুন, এখন আমরা প্রবেশ করব সেই স্থানে যে স্থানে শ্যাম সুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। চারদিকে কত সুন্দর ময়ূর পাখি ভ্রমর গুঞ্জন করে এবং এই সেই অপ্রাকৃত স্থান, এই স্থানেই গোবিন্দ বাঁশি বাজিয়েছিল। এখন আমরা প্রবেশ করব। তার আগে আমরা আশেপাশে যে সৌন্দর্য রয়েছে তা দর্শন করব। দেখুন প্রিয় ভক্ত, এইদিকে একটি ময়ূর নৃত্য করছে, কত সুন্দর পেখম মেলে ময়ূরটি নৃত্য করছে। প্রিয় ভক্ত, এই হলো সেই বংশীবট। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি এবং এই স্থানের লীলাকথা শ্রবণ করব। এখন ঠিক সকাল 7:20। তো এই সময় এই স্থানে খুবই কম ভক্ত রয়েছে আর সকালবেলায় চারদিকের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর থাকে। তো অনেক অপ্রাকৃত দর্শন রয়েছে আজকের ভিডিওতে আমাদের এবং সেই লীলা কথা রয়েছে। তাই তো প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন। দেখুন, এখানে রয়েছে একটি ছোট মন্দির এবং এই মন্দিরের পাশেই এই সেই বংশীবট, এই সেই 5000 বছর পুরানো বংশীবট যে স্থানে শরৎ পূর্ণিমায় শ্যাম সুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল এবং গোবিন্দের সেই মধুর বাঁশির সুর শুনে তার সকল প্রিয় গোপিকারা এই স্থানে চলে এসেছে। পাশে রয়েছে মহারাসলীলার বন। এরপরে আমরা ওই স্থানকেও দর্শন করব। তো এই মুহূর্তে এখন আমাদের দর্শন হচ্ছে সেই বংশীবট, এই সেই বংশীবট। গোবিন্দ এই গাছে উঠেই বাঁশি বাজিয়েছিল শরৎ পূর্ণিমায়, আজও রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, অপ্রাকৃত। আর বলা হয় এখনও এই গাছে কান লাগালে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। তো যাদের হৃদয় সম্পূর্ণ নির্মল রয়েছে তারা এখানে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শুনতে পায়। দেখুন প্রিয় ভক্ত, গাছটি একদম আমরা উপর থেকে দর্শন করব এবং অনেক ভক্তরা এই স্থানে এসে প্রার্থনা করে এবং এই গাছে কাপড় বাঁধে। কাপড় বাঁধার মাধ্যমে তাদের সেই মনের ইচ্ছা পূর্ণ হয়। দেখুন গাছটি কিভাবে এখানে রয়েছে। তো যেহেতু গোবিন্দ এই স্থানে প্রতিদিন আসে এখনও, কেননা ভক্তরা এই স্থানে কৃষ্ণের বাঁশির সুর শুনতে পায় এবং গোপিকাদের নূপুরের আওয়াজ শুনতে পায়, তাই এই ভূমিতে দেখুন প্রিয় ভক্ত, এই ভূমির যে এই ধুলাও অতি পবিত্র। এই ধুলাও অতি পবিত্র, কেননা এই ধুলা হলো শ্রীকৃষ্ণের চরণ ধুলি। দেখুন গাছের মধ্যে কি রয়েছে আমরা দেখব। এই দেখুন গাছের ভিতরটা কতটা বিশাল জায়গা নিয়ে। তো প্রিয় ভক্ত, যেহেতু সকলে এই স্থানে এসে কান লাগায় এবং শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনার চেষ্টা করে, তো আমরাও এখন এই স্থানে কান লাগাবো এবং কৃষ্ণের বাঁশির সুর শোনার
চেষ্টা করব। এই বংশী বটের এই দিব্য গাছে সকলে কান লাগায়, কান লাগিয়ে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনার চেষ্টা করে। তো আমরা এখন এই গাছে কান লাগাবো এবং গোবিন্দের বাঁশির সুর শোনার চেষ্টা করব। দেখবো আমরা বাঁশির সুর শুনতে পাই কিনা। যাই হোক না কেন, কিন্তু যেহেতু এই চিন্ময় গাছটিকে শ্যামসুন্দর কৃষ্ণ স্পর্শ করেছিল, সেই গাছকে স্পর্শ করার আমাদের সৌভাগ্য হয়েছে। তো এখন আমরা এই গাছে কান লাগিয়ে দেখব কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় কিনা। তো এইভাবে ভক্তরা এই স্থানে কান লাগায় এবং গোবিন্দের বাঁশির সুর শোনার চেষ্টা করে। দেখুন প্রিয় ভক্ত, গাছটি কতটা বৃহৎ জায়গা নিয়ে। তো শ্যামসুন্দর যখন ছিল তখন থেকে রয়েছে সেই ৫,০০০ বছর পুরানো এই সেই বংশীবট অপ্রাকৃত স্থান। আজ ভক্ত এখন এসে পৌঁছেছি ওই স্থানে, যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে গাভীদের পালন করত। গাভীদের পালন করত গোবিন্দ এই স্থানে, এবং কৃষ্ণের অনেক লীলা রয়েছে ঠিক এই স্থানে। সেই লীলা কথা এখন আমরা শ্রবণ করব এই স্থানটিকে দর্শন করতে করতে। এই স্থানটি অতি মধুর অন্তরঙ্গা লীলা গোবিন্দ করেছিল তার সখাদের নিয়ে। দেখুন প্রিয় ভক্ত, এই যে সরোবর, এই সরোবর কৃষ্ণ নিজে তার বাঁশি দিয়ে বানিয়েছিল। কিভাবে কি লীলা হয়েছিল সেই লীলা কথা আমরা শ্রবণ করব। দেখুন প্রিয় ভক্ত, এই সেই সরোবরটি, কৃষ্ণ এই সরোবরটি নিজে তার বাঁশি দিয়ে বানিয়েছিল। কৃষ্ণ এই সরোবরটি তার নিজের বাঁশি দিয়ে বানিয়েছিল, কেননা পাশে এই যে অরণ্য রয়েছে, এই অরণ্যে কৃষ্ণ গাভীদের পালন করত। দেখুন এটি হলো কৃষ্ণের গোশালা। কৃষ্ণ এই স্থানে গাভীদের পালন করত। যখন তার সখাদের জল পিপাসে লেগেছিল, তখন কৃষ্ণ তার নিজের বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল। আজ রয়েছে এই সরোবরটি। চলুন আমরা দর্শন করি এবং এই সম্পূর্ণ লীলাকথা শ্রবণ করি। গোবিন্দ কৃষ্ণ তার সখাদের নিয়ে, গাভীদের নিয়ে এই অরণ্য এসে গোচরণ লীলা করত। পাশেই রয়েছে গভীর অরণ্য, গোশালা, আমরা এরপরে দর্শন করব। তো এই স্থানে গোচরণ করতে করতে তার সখাদের জল পিপাসে লেগেছিল। কৃষ্ণের সখাদের জল পিপাসে লেগেছিল এবং গাভীদেরও। তখন সখারা এসে কৃষ্ণকে বলেছিল, কানহাইয়া আমাদের খুব জল পিপাসে লেগেছে। তখন শ্যামসুন্দর কৃষ্ণ তার নিজের বাঁশি দিয়ে, কৃষ্ণ তার অচিন্ত শক্তির মাধ্যমে, গোবিন্দ তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল। সেই ৫,০০০ বছর আগে শ্যামসুন্দর কৃষ্ণ এই সরোবরটি বানিয়েছিল এবং এই সরোবরের জল তখন তার সখারা পান করেছিল। তার সখারা পান করেছিল এবং গাভীরা পান করেছিল এই সরোবরের জল। গোবিন্দ নিজে তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল। অতি পবিত্র এই সরোবরটি প্রিয় ভক্ত। এই সরোবরটিকে সকলে পরিক্রমা করে। কেন? কারণ হলো এই সরোবর স্বয়ং ভগবান বানিয়েছিল। আর এখনও রয়েছে কৃষ্ণের সেই দিব্য হাতের চিহ্ন, এবং কৃষ্ণ এই স্থানে সেই বাঁশি বাজিয়েছিল। আহা হা, কত মধুর লীলা, চারদিকে কত সুন্দর রয়েছে। একটি ব্রজবাসী আমাকে ডাকছে, এখানে নাকি ময়ূর রয়েছে। তো আমরা ময়ূরকে দর্শন করি। রাধে রাধে বাবাজি। এই দেখুন, এই দেখুন প্রিয় ভক্ত, এই দেখুন ময়ূর। ও হো হো, ওই দেখুন কত সুন্দর ময়ূর এখানে রয়েছে। চারদিকে এই বনে ময়ূর আর ময়ূর। আমরা এর পরেও অনেক ময়ূরকে দর্শন করব। চারদিকে কত পাখি, ভ্রমর, ময়ূর। কেননা ভগবান শ্রীকৃষ্ণ শরৎ পূর্ণিমায় যখন এই স্থানে রাসলীলা করেছিল, চারদিকে জল, চারদিকে সরোবর এবং ভ্রমর পাখিতে ভরেছিল। অতি সুন্দর রমণীয় স্থান। তাই তো বলা হয় বৃন্দাবনম রম্যস্থানম দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। আহা, বৃন্দাবন সত্যি দিব্য চিন্তামণি রম্যস্থান। এখন আমরা দর্শন করব গোবিন্দ যে স্থানে গাভীদের পালন করেছে, গোশালা ছিল। আজ রয়েছে সেই গোশালা, কৃষ্ণের গোশালা আজ রয়েছে, আমরা দর্শন করব। দেখুন আমি যেদিকে যাচ্ছি সেই দিকে চারদিকে ময়ূর আর ময়ূর। ভেবে দেখুন কত সুন্দর স্থান। এই বংশীবট, মহারাসলীলার বন। ময়ূর বলো রাধে রাধে, ময়ূর বলো রাধে রাধে, একবার বলো রাধে। তো প্রিয় ভক্ত, এখন আমরা
দর্শন করব শ্রীকৃষ্ণের রাসলীলার ভূমি। তো এই হলো শ্যাম সুন্দর কৃষ্ণের গোশালা। তো গোবিন্দ গাভীদের পালন করেছে, আজ রয়েছে এই স্থানে সেই গোশালা। দেখুন এই সেই গোশালা। गौशाला के केयर टेकर है हम, हमारा भी वीडियो बनाइए। জরুর জরুর প্রভু। রাধে শ্যাম। প্রভুজি এখানে সেবা করে, হ্যাঁ গোশালার সেবা করে, খুব ভালো, ভগবানের ভক্ত। ईश्वर की कृपा से राधे राधे। রাধে 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 প্রভু, রাধে রাধে। হরি বল হরি বল, জয় রাধে শ্যাম। দেখুন প্রিয় ভক্ত, এখানে কত গাভী রয়েছে। এই গাভীদের ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসে। কৃষ্ণ তার সখাদিন নিয়ে এই গাভীদের পালন করত, গোচরণ লীলা করত। তাই তো ভগবানকে বলা হয় ভক্ত বৎসল। ভগবান ব্রাহ্মণ আর গাভীকে খুব ভালোবাসে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীদের খুব ভালোবাসে, তাদেরকে পালন করে। তাই তো কৃষ্ণ এই গাভীদের পালন করত। আজও সেই মধুর অপরূপ সুন্দর গোশালাটি রয়েছে, এবং এই গোশালার পাশেই এই সরোবরটি যে আমরা দর্শন করেছি। দেখুন কত সুন্দর স্থান প্রিয় ভক্ত, আহা দেখলেই মন যেন আনন্দে ভরে যায়। ও রাধে 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 গোবিন্দ রাধে গোপাল রাধে। ও রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে শ্রী গোবিন্দ রাধে গোপাল রাধে। তো প্রথমে আমরা বংশীবটকে দর্শন করেছি, তারপরে আমরা এই সরোবরকে দর্শন করলাম, তারপরে আমরা দর্শন করেছি কৃষ্ণের গোশালা। এখন আমরা প্রবেশ করব সেই গভীর রাসলীলার অরণ্যে, যে অরণ্যে শ্যাম সুন্দর কৃষ্ণ শরৎ পূর্ণিমায় রাসলীলা করেছিল। সেই অরণ্যে এখন আমরা প্রবেশ করব প্রিয় ভক্ত, এবং এই স্থানের সেই লীলাকথা শ্রবণ করব। তো শ্রীমদ্ ভাগবতমে এই লীলাকথা বর্ণিত রয়েছে। শরৎ পূর্ণিমায় যখন চারদিকে জলে ভরে থাকে এবং সেই সময় অনেক রকমের ফুল হয়, ভ্রমর পাখি ময়ূর চারদিকে থাকে, আর সেই সময় কৃষ্ণের মনে ইচ্ছা হয় তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করার জন্য। তো তখন কৃষ্ণ যে বংশীবটকে আমরা দর্শন করেছি, ওই গাছে উঠে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজায়। কৃষ্ণের বাঁশির সুর শুনে তার প্রিয় গোপিকারা এই অরণ্যে চলে আসে। এই অরণ্যটি বৃহৎ জায়গা নিয়ে, কেননা সেই থেকে এই অরণ্যটি মহাপবিত্র স্থান। এই স্থানেই গোবিন্দ যেহেতু শরৎ পূর্ণিমায় রাসলীলা করেছিল, তাই এই স্থানটি আর নিধিবন থেকে অভিন্ন, কেননা এই স্থানেও সেই অভিন্ন রাসলীলা হয়েছিল। দুটি মহা রাসলীলা হয়, একটি রাস পূর্ণিমায় আর একটি শরৎ পূর্ণিমায়। তো শরৎ পূর্ণিমার রাসলীলা শ্যাম সুন্দর কৃষ্ণ এই বনেই করেছিল। তো আজও সেই বন রয়েছে, এখানকার মধুর লীলাকথা রয়েছে। আমরা সব কিছু শ্রবণ করব এবং দর্শন করব। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন, অনেক সুন্দর দর্শন রয়েছে আর লীলাকথা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোপিকারা যখন গোপিকাদের কর্ণে শ্রীকৃষ্ণের মধুর বংশীর ধ্বনি পৌঁছেছে, তো তার মধুর বংশীর ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়, তাদের মন কৃষ্ণের কাছে ছুটে আসার জন্য পাগলিনীর মতন হয়েছে। তারা গোপিকারা বিভিন্ন রকমের ঘরে কাজ করছিল, তারা আলাদা আলাদা বিভিন্ন রকমের সেবায় ব্যস্ত ছিল, কিন্তু যখনই তারা কৃষ্ণের বাঁশির সুর শুনেছে, তারা সঙ্গে সঙ্গে সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে আসার জন্য চেষ্টা করেছিল। তো অনেক গোপিকা কৃষ্ণের কাছে আসতে পেরেছিল, আবার অনেকেই আসতে পারেনি। কেন? কেননা তাদের ঘরে যারা রয়েছে তারা তাদেরকে বাধা দিয়েছে, কিংবা কৃষ্ণের কাছে আসতে দেওয়া হয়নি। তো কিন্তু তারা, যদিও তাদের স্থূল শরীর সেখানে রয়েছে, কিন্তু তাদের মন আর তাদের চিন্ময় শরীরের মাধ্যমে তারা কৃষ্ণের কাছে পৌঁছে গিয়েছে। তো গোপিকারা শ্যামসুন্দর কৃষ্ণকে ভালোবেসে দেখিয়েছেন যে কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়। গোপিকাদের প্রাণস্বরূপ ছিল শ্যামসুন্দর কৃষ্ণ।
গোপিকাদের জীবনের আর কোনো ইচ্ছা ছিল না, তাদের একটাই জীবনের ইচ্ছা, কী করে কৃষ্ণকে খুশি করা যায়, কী করে কৃষ্ণকে আরও বেশি ভালোবাসা যায়, কৃষ্ণর সেবা করা যায়, তাদের জীবনের এটাই লক্ষ্য। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই, কেননা ব্রজ গোপিকারা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। ব্রজ গোপিকারা সব কিছু ত্যাগ করেছে কৃষ্ণের জন্য। কৃষ্ণই ছিল তাদের প্রাণধন, কৃষ্ণ ছাড়া তারা আর কিছুই বুঝতে পারতো না গোপিকারা। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারা হয়েছে কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে। আর সেই ব্রজ গোপিকাদের অপ্রাকৃত রাসলীলার ভূমি এই শরৎ পূর্ণিমার রাসলীলা। শরৎ পূর্ণিমার রাসলীলা এই স্থানে হয়েছিল, আজও রয়েছে এই স্থানটি। এবং এখানকার বন, আর বনের ভিতরে অপ্রাকৃত দর্শন, চারদিকে ময়ূর পাখি ভ্রমর রয়েছে প্রিয় ভক্ত। সত্যি দর্শনের সঙ্গে সঙ্গে মনে এক অপ্রাকৃত আনন্দ লাভ হয় আমাদের ভগবানের নিত্যধাম। দেখুন এখানে ময়ূরেরা নৃত্যও করে। তো আমাদের ভাগ্য যদি ভালো হয়, আমরা ময়ূরের নৃত্য দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারি। তো যখন ব্রজ গোপিকারা সকলে এসে পৌঁছেছিল এই স্থানে, তখন গোবিন্দ তাদেরকে নিয়ে রাসলীলা শুরু করেছিল। কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে প্রকাশ করেছিল। কৃষ্ণ এক এবং এক হয়েও নিজেকে শতকোটি গোপিকার সঙ্গে শতকোটি রূপে প্রকাশিত করেছিল। তো ভগবান হলো যোগেশ্বর, ভগবান সমস্ত যোগীদের ঈশ্বর, ভগবান সব কিছু করতে পারে। তো ভগবান সমস্ত ভক্তের মনের ইচ্ছাকে পূর্ণও করে থাকে। গোপিকাদের মনের ইচ্ছা ছিল কৃষ্ণকে লাভ করা, কৃষ্ণর সঙ্গে রাস নৃত্য করা, তাকে পরম আনন্দ দান করা। তাই তো ব্রজ গোপিকারা কাত্যায়নী দেবীর পূজা করেছিল। তারা দেবী কাত্যায়নীকে পূজা করেছিল, 1 মাস পর্যন্ত কাত্যায়নী দেবীর আরাধনা করেছিল, তাকে সন্তুষ্ট করেছিল। আর তাদের মনের বাঞ্ছা কী ছিল? তাদের মনের একমাত্র অভিলাষ ছিল কৃষ্ণকে তাদের প্রতিরূপে লাভ করা। কৃষ্ণকেই যেন তারা প্রতিরূপে লাভ করতে পারে, সেই প্রার্থনা করেছিল তারা কাত্যায়নী দেবীর কাছে। তো আমরা ব্রজ গোপিকাদের থেকে এই শিক্ষা লাভ করতে পারি, যারা ডেমিগড রয়েছে তারা হলো ভগবানেরই শক্তি, ভগবানেরই সেবক। তো দেবতাদের পূজা আমরা করতে পারি, কিন্তু তাদের কাছে কি প্রার্থনা করা উচিত না, আমরা যেন এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হই, কৃষ্ণকে যেন লাভ করতে পারি, সেই প্রার্থনা করা উচিত। তাহলেই যথার্থ কল্যাণ হবে, না হলে আমাদের জীবন বৃথা যাবে। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। মনুষ্য জনম পেয়ে, এই দুর্লভ মনুষ্য জনম, বলা হয় 84 লক্ষ জুনি ভ্রমণ করার পরে অবশেষে এই মনুষ্য জনম প্রাপ্ত হওয়া যায়। এই দুর্লভ মনুষ্য জনম লাভ করার পরে যদি আমরা ভগবানের ভক্তি না করি, যদি আমরা এই ব্রজ গোপিকাদের পদাঙ্গ অনুসরণ না করি, তাহলে আমাদের জীবন বৃথা চলে যাবে। হরি হরি বিফলে জনম গোয়াইনু, তাহলে বৃথা জনম চলে যাবে। তাই তো আমরা যদি এই দুর্লভ শরীরটি লাভ করে কৃষ্ণ ভজন করি, কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে জীবনের সর্বস্ব করি, কৃষ্ণকে কিভাবে ভালোবাসা যায় সেই শিক্ষা চৈতন্য মহাপ্রভু দিয়েছে। এই ব্রজের কৃষ্ণ এই ভক্তরূপে এসে সেই শিক্ষা দিয়েছে যে সবসময় কৃষ্ণকে চিন্তা করা। কৃষ্ণ নিজেও বলেছেন, মন মনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্করো। তোমার মনটাকে আমার চিন্তায় লাগাও, আমাকে নমস্কার করো, আমার পূজা করো, এবং তুমি যা কিছু করো আমাকে নিয়ে করো। কৃষ্ণ বলেছেন আমাদের কি আহার করা উচিত। তো আমরা যা কিছু খাবো, পত্রম পুষ্পম ফলম তয়ম, ভগবানকে নিবেদন করা উচিত। ভগবানকে নিবেদন করে গ্রহণ করলে সেটা হলো ভক্তি। যেমন ব্রজ গোপিকারা করেছে, তারা সব কিছু কৃষ্ণের জন্য করত, নিজেদের জন্য কিছুই করতো না। এই বৃন্দাবনের অরণ্যে যখন শ্যাম সুন্দর কৃষ্ণ আর রাসলীলা করেছে, কৃষ্ণ যখন নৃত্য করে করে ক্লান্ত হয়ে পড়তো, তখন ব্রজ গোপিকারা কৃষ্ণের সেবা করত। অনেকভাবে কৃষ্ণের সেবা করেছে। এই যে শতকোটি গোপিকারা, তাদের জীবনের একমাত্র অভিলাষ কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবার মাধ্যমেই পরম আনন্দ লাভ করা যায়। এই জগতে বাকি আর কোথাও সেই আনন্দ নাই।
ভগবানের সেবার মাধ্যমে একমাত্র আনন্দ পাওয়া যায়। তাই তো বলা হয়, যদি সত্যিকারের আনন্দ সুখ থাকে তাহলে সেটা ভগবানের শ্রী চরণে রয়েছে। ভগবানের চরণ ব্যতীত বাকি কোথাও তেমন কোনো আনন্দ নেই, রয়েছে শুধু দুঃখ। ভগবান কৃষ্ণ এই সংসারে এসে দিব্য জ্ঞান দান করেছে গীতার মাধ্যমে। তিনি বলেছেন, এই সংসারকে দুঃখালয়ম অশাশ্বতম, এখানে দুঃখ কষ্ট পাওয়া যায়, কিন্তু এই দুঃখ কষ্টের সংসার থেকে মুক্তি লাভের একমাত্র উপায় ভগবত ভক্তি, ভগবানকে ভালোবাসা। ভক্তির মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়, ভক্তির মাধ্যমে কৃষ্ণকে জানা যায়, এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আর কোনো পন্থা নেই। কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার একমাত্র পন্থা ভক্তি, আর সেই ভক্তির সারমর্ম হলো কৃষ্ণ নাম জপ করা। যে নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, সেই মন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন আর এক জীবনেই কৃষ্ণকে লাভ করুন, না হলে আমাদের জীবন বৃথা যাবে। এই জীবনেই কৃষ্ণকে লাভ করার একমাত্র উপায় কৃষ্ণ নাম জপ করা, কৃষ্ণকে ভালোবাসা। প্রিয় ভক্ত, এভাবে আমরা এই মধুর রাসলীলার ভূমিকে ঘুরে ঘুরে দর্শন করলাম। দেখুন, এটাই ছিল কৃষ্ণের শরৎ পূর্ণিমার রাসলীলার ভূমি। চারিদিকে ময়ূর পাখি ভ্রমরকে দর্শন করে এক দিব্য অপ্রাকৃত আনন্দ লাভ করেছি আমরা। এরকম বৃন্দাবন ধামের অনেক সুন্দর সুন্দর স্থানকে আপনাদেরকে দর্শন করাবো। তাই আপনারা সকলে আমার সঙ্গে জুড়ে থাকুন এবং আমার ইউটিউবের প্রতিটি আপলোড করা ভিডিওকে দর্শন করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে বৃন্দাবন ধামের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন রইল। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।